আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্ররা সিলেটে ফ্যাসিস্টের বিচার সহ 13 দফা দাবিতে সমাবেশ আয়োজন করে। পরে একটা বাজারে যে তারা এই সমাবেশের বক্তৃতা দেওয়ার পরিকল্পনা করে, সেই পরিকল্পনার ভেতরে কে বা কারা এসে তাদের উপরে বলে বাজারে করা যাবে না, এই নিয়ে বাকবিতণ্ডার মধ্য দিয়ে তাদের সাথে হামলা হয় বা তাদের সাথে মারামারি মারমুখী অবস্থানে যায় এবং তাদের ব্যানার ছেঁড়া সহ তাদের উপর হামলা করা হয়। তারা অভিযোগ করেছে যে ফ্যাসিস্টের দোসররা অর্থাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাই তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে প্রতিহত করেছে বা তাদেরকে দমন করার চেষ্টা করেছে। আপনারা যে খুশি হবেন যে বিগত 2 মাসে তারা ঢাকার বাইরে যতগুলো সমাবেশ করেছে সেখানে সর্বত্রই হাতাহাতি হয়েছে। আপনারা জানেন যে আহ্বায়ক নাহিদ ইসলাম সে বরিশালে গিয়েছিল, সেখানে হাতাহাতি হয়েছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মানে ক্রাইম বয় কান্না মাসুদ তার হাতিয়ায় গিয়েছিল, সেখানে তাকে মেরে ঘাড় বাঁকিয়ে দিয়েছে, মানে মাথায় বোম ফাটিয়ে দিয়েছে অবস্থা। তারপরে এই যে বিভিন্ন স্থানে তারা যাচ্ছে, যে সেখানে হামলার শিকার হচ্ছে। অবশ্য তাদের কাছে কোনো অথেন্টিক প্রমাণ নেই যে কারা এই হামলাগুলো করছে, তারপরেও বোঝেন তো তারা সব কিছুতে আওয়ামী লীগই দেখে, ছাত্রলীগই দেখে, যুবলীগই দেখে, যদিও আজ পর্যন্ত তারা একটা প্রমাণ দিতে পারি না। হ্যাঁ, অমুকের ভিডিও সহ এই প্রমাণ দিলাম যে ওরা আমাদের উপরে হামলা চালিয়েছে। তারা নিজেরাই অপকর্ম করে, নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্ব লাগায়, আর দিন শেষে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু সব মিলিয়ে বোঝা গেল যে ঘটনা উল্টো দিকেই যাচ্ছে এবং হয়তো বা প্রতিহত করা শুরু করেছে। আমি প্রায়ই বলি যে ভাই, যারা ক্ষমতায় যাও তারা একটু সমমর্মিতা, সহানুভূতিশীলতা এগুলো দেখাও। কারণ কি, ক্ষমা করো, না হলে বেশি দমন করলে ওই যে কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, যখন শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে যাবে তাহলে তখন তারা বাঁচার জন্য সামনের দিকে আসবে। তখন কিন্তু ওই শ্রমিকদের কাছে এইসব লিডার, এইসব নেতা এগুলোর কোনো খাওয়া থাকবে না। কিন্তু কে শোনে কার কথা? সবাই যখন নেতা হয়ে যায় তখন মনে হয় দেশ তো আমার, দেশের এসপি আমার কথায় চলে, ডিসি আমার কথায় মানে পদ্মা ঝুলাই দেয় মুরালে, এসপি আমার কথায় ওঠে বসে আমাকে সালাম দেয়। তখন ছাত্ররা মনে করে ও ওয়ালি নোয়াল, আমাদের এই ক্ষমতা আর কে নেবে, আমরা তো সব পেয়ে গেছি। ভাই, জনগণ ফুঁসে উঠতে বেশি সময় বা লাগে না। 2-1টা ঘটনাকে কেন্দ্র করে জনগণ ফুঁসে উঠবে, দেখবা তোমরা ছাত্ররা পিষ্ট হয়ে যাচ্ছ। এই জন্য আমার মনে হয় ব্যালেন্স করে চলা উচিত। সব কাজে ঘাটতারামি করা, সব জায়গায় এরে নিষিদ্ধ, ওরে মানে নিবন্ধন বাতিল, ওরে দমন, ওর অফিস ভাঙচুর, এগুলো করে শত্রুই বাড়িয়েছ, মানে বন্ধু কাউকে করতে পারো নি। এখন দেখি তো তোমরা টেম্পু, মানে টেম্পু না সরি ভ্যান, মানে পদযাত্রা করতেছ, ভ্যান আছে কিন্তু ভ্যানে লোক নেই। এক ভ্যানে 6-7 জন করে বসা যায়, সেখানে লোক 2 জন করে। আবার এক জায়গায় দাঁড়ায় বক্তৃতা দিলে 20 জন লোকও দেখা যায় না, সেটা সার্জিস আক্তার, তারপর হান্নান মাসুদের গ্রামের লোক হান্নান মাসুদের কসলাই দেয়। তাহলে বুঝতে হবে যে তোমাদের দিন শেষ বাবা, এখন শুধু ওয়েটে আছি, দেখতে থাকো কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।